নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ফ্রিল্যান্সার স্টালিন আপনাদের নতুন আরেকটি ইম্পর্টেন্ট ভিডিওতে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে টুইটার অ্যাকাউন্টে অর্গানিক ফলোয়ার তৈরি করবেন বা রিয়েল ফলোয়ার কিভাবে আপনি বাড়াবেন। তো তার জন্য সর্বপ্রথমে আমাদের যার যার টুইটার অ্যাকাউন্ট আছে প্রত্যেকে সেই টুইটার অ্যাকাউন্টটা আমরা কিন্তু লগ ইন করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা টুইটার অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টে আমি কিভাবে রিয়েল ফলোয়ার খুঁজে বের করে এবং তাদেরকে ফলো করব এবং পরবর্তীতে তারা আমাকে ফলো ব্যাক করলে আমরা আমাদের ফলোয়ারের সংখ্যাটা বাড়াতে পারবো। তো সর্বপ্রথমে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন 2009টা ফলোয়ার্স আছে এবং 2652টা ফলোয়িং আছে। তো চলুন আমরা একটু দেখে নিই যে কীভাবে আসলে রিয়েল ফলোয়ার খুঁজে বের করব। তো রিয়েল ফলোয়ার খুঁজে বের করার জন্য আমরা কয়েকটা উপায় অবলম্বন করতে পারি। প্রথমত ক্লায়েন্টের যে কোনো নিশ থাকতে পারে যে আমার এই রিলেটেড ফলোয়ার চাই, সেই ক্ষেত্রে আমরা টুইটার অ্যাকাউন্টে এসে আমাদের সার্চ বক্সের ডান পাশে যে সার্চ বক্সটা এখানে আমরা প্রথমে ক্লিক করব এবং ক্লিক করার পরে আমরা ক্লায়েন্টের যে নিশ ধরে নিলাম ক্লায়েন্ট একজন ক্রিপ্টোকারেন্সি ট্রেডার বা ট্রেডিং করে অথবা ক্রিপ্টোকারেন্সি মাইনিং করে। তো সেই ক্ষেত্রে আমরা ক্লায়েন্টের একটা কিওয়ার্ড ধরে নিচ্ছি আমরা ক্রিপ্টো, CRYPTO, ক্রিপ্টো। জাস্ট এটা একটা কিওয়ার্ড, আমরা জাস্ট এই কিওয়ার্ডটা অথবা কিওয়ার্ডের বাম পাশে একটা হ্যাশ চিহ্ন রেখে আমরা কিন্তু সার্চ করতে পারি। জাস্ট আমরা ক্রিপ্টো হ্যাশট্যাগ দিয়ে যদি সার্চ করি আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে টপ, লেটেস্ট, পিপল, মিডিয়া, লিস্ট অনেকগুলো অপশন আমাদের সামনে কিন্তু চলে এসছে। তো এর মধ্য থেকে আমরা চলে আসবো কোথায়, আমরা লেটেস্টেও আসতে পারি। লেটেস্ট বলতে বোঝা যায় এই মাত্র যারা আমাদেরকে পোস্ট করেছে, অর্থাৎ আমাদেরকে পোস্ট করেছে বলতে আমি বোঝাতে চাইছি যারা এইমাত্র টুইটার ব্যবহার করতেছে এবং টুইটার অ্যাকাউন্টে পোস্ট করছে। এই একজন ব্যক্তি 4 সেকেন্ড আগে পোস্ট করেছে, দেখেন নিউ কয়েন লিস্টিং, এই যে একটা ব্যাপার নিউ কয়েন লিস্টিংয়ের এইটা 4 সেকেন্ড আগে পোস্ট করেছে। আমরা একটু নিচে আসি, 8 সেকেন্ড আছে আগে এই ব্যক্তিটা পোস্ট করেছে। তো এই যে সকল ব্যক্তি রিসেন্টলি পোস্ট করতেছে এরা কিন্তু সব ক্লায়েন্টের টার্গেটেড এবং অ্যাক্টিভ ফলোয়ার্স, আমরা কিন্তু এদেরকে ফলো করতে পারি। এই যে আমি একে ফলো করলাম, আবার একটু নিচের দিকে আসি, এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি 8 সেকেন্ড আগে ইনফো ম্যাক্স থেকে এই আরেকটা ফলো করা হয়েছে। যেহেতু 8 সেকেন্ড আগে ফলো করছে তার মানে এই ব্যক্তিও রিয়েল এবং ক্লায়েন্টের টার্গেটেড অডিয়েন্স বা ফলোয়ার্স। কীভাবে আমরা বুঝবো, যেহেতু আমরা ক্রিপ্টো হ্যাশট্যাগ ইউজ করে সার্চ করছি এবং প্রত্যেকটা ডিসক্রিপশন বা প্রত্যেকটা অ্যাকাউন্টের যে পোস্ট ইনফরমেশন সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন ক্রিপ্টো হ্যাশট্যাগটা বা ক্রিপ্টো শব্দগুলো বা ক্রিপ্টো রিলেটেড কথাগুলো আছে। আমি যদি আরেকটু নিচে আসি, 8 সেকেন্ড আগে এই আরেকটা ব্যক্তি পোস্ট করেছে, এই দেখেন ক্রিপ্টো শব্দটা এখানে আছে এবং এখানে কিন্তু 60-29টা ফলোয়িং এবং ফলোয়ার আছে। সুতরাং আমি যদি এই সকল ব্যক্তিকে ফলো করি বা তাদেরকে একটা লাইক করি অথবা কোনো একটা কমেন্ট করে আসি, যদি আমি এখানে কমেন্ট করি যে নাইস, আমি এরকম যদি কোনো একটা কমেন্ট করে আসি তাহলে তার কাছে নোটিফিকেশন যাবে, লাইক করলেও নোটিফিকেশন যাবে। যখন কেউ দেখবে যে কেউ তার পোস্টে লাইক করছে তাহলে অবশ্যই সে কিন্তু তাকে ফলো ব্যাক দিবে বা ফলো করবে। এরপরে আরেকটা এই যে 45 সেকেন্ড আগে ব্লিড গ্রিন, এটা দেখতে পাচ্ছি আমরা অনেক ফলোয়িং কম এবং ফলোয়ার অনেক, সেক্ষেত্রে আমরা একে কিন্তু ফলো ব্যাক করবো না। আমরা ঠিক তাকেই করব যার ফলোয়িং এবং ফলোয়ার কোয়ান্টিটি একটু সেম বা খুব বেশি না খুব কম না। তো সেইভাবে আমরা এভাবে লেটেস্ট থেকে আমরা খুঁজে বের করতে পারি, যেমন এই আরেকটা আছে। এইভাবে আমরা কিন্তু টার্গেটেড অডিয়েন্স খুঁজে বের করে তাদেরকে ফলো করতে পারি এবং এই সকল অডিয়েন্সগুলো কিন্তু আমি আবারও বলছি সকল অডিয়েন্সগুলো কিন্তু রিয়েল এবং অ্যাক্টিভ। আমি যদি এখান থেকে একটু টপে যাই, এগুলো হচ্ছে টপ পোস্টের ইনফরমেশন দেখা যাচ্ছে, এগুলো টপে যে 19 জানুয়ারিতে পোস্ট করা হয়েছে এটা টপ পোস্ট। এখানে এতগুলো আপনার লাইক আছে, এতগুলো রিটুইট আছে, এতগুলো কমেন্ট আছে। আমি যদি এখানে লাইকে ক্লিক করি আরেকটা লাইক বেড়ে যাবে এবং আমি এই পোস্টের পরে যদি ক্লিক করি তাহলে যে ব্যক্তিগুলো লাইক করছে সেই ব্যক্তিগুলো কিন্তু এখানে চলে আসবে এইখানটাতে, অথবা যারা কমেন্ট করছে সে আমরা দেখতে পাবো। আমরা কিন্তু এদেরকে, এরাও কিন্তু সব টার্গেটেড, আমি কিন্তু একেও ফলো করতে পারি। তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমাদেরকে টার্গেটেড অডিয়েন্সগুলো খুঁজে বের করতে হবে বা তাদেরকে ফলো করতে হবে। তো এই হচ্ছে রিয়েল মেথড। আরেকটা মেথড আমি এটা আপনাকে দেখালাম যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে সেই কিওয়ার্ডের লেটেস্ট যে অপশনটা থাকবে এখানে, সেইখানে যারা টুইটগুলো করছে সেই টুইটগুলোতে আমরা কিন্তু ফলো করব। তো তাহলে আমরা অবশ্যই রিয়েল ফলোয়ার পেয়ে যাব। আর দ্বিতীয় যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি এখান থেকে পিপলে ক্লিক করে আমরা যে সকল পিপল আছে যারা ওই রিলেটেড তাদেরকে আমরা কিন্তু এখান থেকে ফলো করতে পারি। বাট সেই ক্ষেত্রে একটু নিচের দিকে এসে ফলো করবো, দেখবো যাদের ফলোয়িং এবং ফলোয়ার কোয়ান্টিটি প্রায় সেম বা খুব বেশি ডিফারেন্স না, তাদেরকে আমরা ফলো করব এবং ফলো করার সময় অবশ্যই আমরা তার প্রোফাইলের ভিতরে ঢুকে দেখে আসবো যে তার
রিসেন্ট পোস্ট কত আগে করছে বা টোটাল পোস্টের সংখ্যা কত, এই বিষয়গুলো আমরা একটু দেখে আসবো। তাহলে আমরা কিন্তু অবশ্যই রিয়েল ফলোয়ার পেয়ে যাব। এই মুহূর্তে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে রিয়েল ফলোয়ারটা খুঁজে বের করবো টুইটারে। তো এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আশা করি এইভাবে যদি আপনারা কন্টিনিউ দিনে 3 বার 4 বার বা 5 বার ফলো করে থাকেন, বিশেষ করে একবারে আপনারা কিন্তু 20 থেকে 25টা বেশি ফলো করবেন না, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড বা ব্যান্ড করে দিতে পারে। সুতরাং খুব সাবধানে আপনারা দিনে 5 বার বা 6 বার আপনি ফলো করতে পারেন। 2 ঘন্টা পর পর, 3 ঘন্টা পর পর 20টা 25টা এভাবে ফলো করলে একদিনে আপনি যদি 200 ফলো করেন তাহলে অবশ্যই 30-40টা আপনার কিন্তু অবশ্যই ফলো ব্যাক চলে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি রিয়েল ফলোয়ার খুঁজে বের করবেন। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমার সাথে থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এবং যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আমি পাবলিশ করার শুরুতেই আপনার কাছে চলে যায়। ধন্যবাদ সবাইকে।